সেই স্কুলের শিক্ষক তাদের সন্তান যদি কখনো প্রতিবন্ধী হয়, রাষ্ট্র কি তার দায়িত্ব নেবে না? রাষ্ট্র ট্যাক্স নেবার মালিক, দায়িত্ব এবার মালিক কি হবে না? দিন শেষে কোন পুলিশ সদস্যের সন্তান যদি প্রতিবন্ধী হয়, তার দায়িত্ব কে নেবে? তাকে গভীর মমতায় লেখাপড়া কে শেখাবে? তাকে গভীর মমতায় হাতের কাজ কে শেখাবে? একজন প্রতিবন্ধী শিশুকে তার হাতের কাজ শেখানো, তার মলমূত্র ত্যাগ করা শেখানো, তার লেখাপড়া শেখানো, তার কথা বলা শেখানো, সমস্ত কিছু কোনো একজন বাবা মা একা যদি পালন করতে চান, তাহলে তার পক্ষে আর কোনো কাজ করা সম্ভব হবে না। ফলে সেই দায়িত্বটা আমরা স্কুলের উপর অর্পণ করতে চাই। যে কারণেই তো বাংলাদেশে 65 লক্ষের উপরে প্রতিবন্ধী শিশু থাকার পরেও আমরা সবার জন্য ব্যবস্থা করতে না পারলে অন্তত 1800টা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। তারা নিজেদের দায়িত্বে, নিজেদের কর্তব্য উদ্বুদ্ধ হয়ে, নিজেরাই উদ্যোগী হয়ে এই প্রতিবন্ধীদেরকে মানবিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছিলেন। সরকারের দায়িত্ব ছিল তাদের কাছে এসে লজ্জা স্বীকার করা। যে দায়িত্বটা পালন করার কথা ছিল সরকারের, সেই দায়িত্বটা পালন করেছেন আপনারা। এখন আমরা বলতে চাই যে রিক্সা চালক দিনে 500 টাকা রোজগার করে রাষ্ট্রকে 75 টাকা প্রতিদিন ট্যাক্স দেয়, যে কৃষক বাজারে গিয়ে 300 টাকার সবজি বিক্রি করলে এই সরকারকে 45 টাকা ট্যাক্স দেয়, যে চা দোকানের দোকানদার 1 কেজি চিনি কিনলে রাষ্ট্রকে 42 টাকা ট্যাক্স দেয়, যে পরিবহনের শ্রমিক সে প্রতিদিন 500 টাকা রোজগার করলে রাষ্ট্রকে 75 টাকা ট্যাক্স দেয়, সেই পরিবহন শ্রমিক, সেই দোকান কর্মচারী, সেই রিক্সা চালক, সেই কৃষক, সেই স্কুলের শিক্ষক তাদের সন্তান যদি কখনো প্রতিবন্ধী হয়, রাষ্ট্র কি তার দায়িত্ব নেবে না? রাষ্ট্র ট্যাক্স নেবার মালিক, দায়িত্ব এবার মালিক কি হবে না? এখন এই রাষ্ট্র দায়িত্বটা কোথায় পালন করবে? রাষ্ট্র কি তাদেরকে ভিক্ষা দেবে, নাকি রাষ্ট্র প্রতিষ্ঠান তৈরি করে দেবে? রাষ্ট্রের প্রতিষ্ঠান তৈরি করে দেওয়ার দরকার ছিল, এবং প্রতিষ্ঠান তৈরি করে দিলে সেই প্রতিষ্ঠানে সন্তানের বাবা মা যেই হোক না কেন, সন্তানের বাবা মা যে পেশাতেই থাকুক না কেন, সন্তান সেখানে একজন মানুষের সন্তান হিসেবে বিবেচিত হবে, এবং তার দায়িত্ব যারা পালন করবেন তারাও একটা মানবিক মর্যাদা নিয়ে দাঁড়াবেন। আপনারা এখানে দাঁড়িয়েছেন আপনাদের প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি পাওয়ার জন্য, আপনারা এখানে দাঁড়িয়েছেন আপনাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবার জন্য। আমরা তো প্রথমে বলতে চাই, রাষ্ট্র যে এতদিন স্বীকৃতি দেয় নাই, এই দায় স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সবার আগে আপনাদের কাছে ছুটে আসার দরকার ছিল যে আমি যে কাজ করতে পারি নাই, বাবারা তোমরা সেই কাজ করেছো। এই বাংলাদেশে 7,90,000 কোটি টাকার বাজেট হয়েছে। সেই বাজেটে এদেশের সবচেয়ে দুর্দশা পীড়িত মানুষ যারা, এদেশের সবচেয়ে কষ্টে আছে যারা, এদেশের সবচেয়ে সম্মানহীন জীবনযাপন করে যারা, সেই মানুষদের জন্য রাষ্ট্র কি 5,000 কোটি টাকাও বরাদ্দ করতে পারে না? আমরা বলেছিলাম 5,000 কোটি টাকা না থাকলে না দেবেন, প্রথমে স্বীকৃতি দেন, তারপরে আমরা হিসেব করি ধাপে ধাপে এই স্কুলগুলোকে আধুনিক স্কুলে রূপান্তরিত করতে গেলে প্রতি বছর কত টাকা করে লাগবে। আমাদের একটা সাধারণ হিসাব থেকে আমরা দেখতে চাই, এই 1700টা স্কুলে আপনার যদি 72,000 শিক্ষক কর্মচারী তারা থেকে থাকেন, প্রত্যেকের যদি মাসে অন্তত 20,000 টাকা বেতন সরকার দেয়, আচ্ছা ধরেন 20,000 টাকা শুনলে সরকারের হয়তো চোখ কপালে উঠে যাবে, মাসে অন্তত 10,000 টাকা করে যদি আপনাদের দেয়, 72,000 মানুষকে প্রতি মাসে 10,000 টাকা করে দিলে সরকারের কত টাকা লাগবে? সরকারের 72 কোটি টাকা লাগবে। এক বছরে কত টাকা লাগবে? 750 থেকে 1,000 কোটি টাকা লাগবে। 1,000 কোটি টাকা বরাদ্দ হলে এইখানে যারা বসে আছেন প্রতি মাসে প্রত্যেক শ্রমিক, প্রত্যেক কর্মচারী, প্রত্যেক শিক্ষক তারা অন্তত 10,000 টাকার একটা গ্রান্ট পেতে পারতেন।
এই 10,000 টাকা পেলে তারা কি করতেন? তারা অন্তত নিজের পরিবারটা চালাবার ক্ষেত্রে একটু যদি সহায়তা পেতেন, তাহলে যে দুর্দশাগ্রস্ত প্রতিবন্ধী শিশুটা এসেছে তার দায়িত্বটা তারা একটু ভালো করে পালন করতে পারতেন।